নেতা সবসময় বলে এসেছে, ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। সাহেবের নেতৃত্বে আমরা প্রথমবারের মতো সংসদে গিয়েছিলাম। দীর্ঘ 18 বছর পর আমরা এই লড়াই সংগ্রাম শেষ করে বাংলাদেশের নতুন সরকার হিসাবে সংসদে যাই। বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের প্রথম বক্তব্য সেই মহান সংসদে আমরা শুনতে পারি। আমাদের ভাগ্য হয়তো ভালো ছিল, পবিত্র রমজান মাসেই আমরা এই নতুন যাত্রা শুরু করতে পেরেছি। প্রথমবারের মতো একজন সংসদ সদস্য হিসাবে আমি সেই মহান সংসদে পা রাখার সুযোগ পেয়েছি। এই সংসদ অধিবেশনের সময় আমাদের সকলের মনের মধ্যে একটা কষ্ট ছিল। একজন ব্যক্তি যিনি প্রধানমন্ত্রীর মঞ্চে বসেছিল, সেই ব্যক্তিও হালকা চোখে পানি নিয়ে বক্তব্য রেখেছিল। আরো একটা বিশ্বাস ছিল, যখন আমরা সকলে মিলে সংসদে যাব তখন হয়তো আমাদের মরহুমা খালেদা জিয়া হয়তো আমাদের সাথে থাকবেন। আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী সংসদে পৌঁছেছে, এটার পুরো ক্রেডিট আজকে মঞ্চে উপস্থিত যারা বসে আছে তাদেরকে দেই। আমার নেতা সবসময় বলে এসেছে, ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। রাঙ্গুনিয়ার নেতারা নির্বাচনের সময় এই জিনিসটা প্রমাণ করে দিয়েছে। আমরা দেশের জন্য খাটছি, আমরা আমাদের দলের জন্য খাটছি, ব্যক্তি বড় জিনিস না। এই কমিটির জন্য তদবির বাণিজ্য হবে না। যারা ত্যাগী, যারা 17 বছর দলের জন্য জান প্রাণ দিয়ে খাটনি করেছে, তাদেরকেই প্রাধান্য দেওয়া হবে। আজকে আমার কাছে অনেক মানুষ এসে আমাকে বলে, ভাইয়া এটা তো ওই গ্রুপের মানুষ, এটা কিন্তু আপনার গ্রুপের মানুষ না। আপনাদের সকলকে বলে দিতে চাই, আমার গ্রুপ বাংলাদেশ জাতীয়তাবাদী দল, এর বাইরে আর কোনো গ্রুপ নাই। যুগ্ম আহ্বায়ক দৌলত আমাদের মাঝে উপস্থিত আছেন, পৌরসভা দলের সদস্য পৌরসভার আছেন সাইফুদ্দিন তালুকদার, মোহাম্মদ রাশেদ। এনাদের উপরেও রোজা ফরজ ছিল, তবে আমরা যেভাবে একটানা পুরো 1 মাস 29 দিন কিংবা 30 দিন আমরা রোজা পালন করছি। কুম্মম কাদের চৌধুরী এমপি মহোদয়, আমি এই পর্যায়ে আজকে উপজেলা মাননীয় সংসদ সদস্য জনতা জনাব কুম্মম কাদের চৌধুরী আমাদের মাঝে এসে সাথে সাথে দেখা যায় কিছু মানুষ গিয়ে ওনাকে গিরার জন্য চেষ্টা করে। আমি তাদের প্রতি অনুরোধ করব, উনি আসলে কেউ গিরে ওনাকে বাড়ায় আনতে হবে না, উনি নিজে হেঁটে স্টেজে বসবেন এবং আপনারা আপনাদের দায়িত্ব পালন করবেন। ইউনিয়ন এবং পৌরসভার ওয়ার্ডের বিভিন্ন নেতৃবৃন্দ এবং সর্বস্তরের জনসাধারণ সকলকে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাঙ্গুনিয়া উপজেলার পক্ষ থেকে রমজানের শুভেচ্ছা জানাচ্ছি। এখন আমাদের